সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে আক্ষেপ করতেন আর বলতেন আল্লাহ তাআলা এটা কেন আমাদের জন্য ফরজ করেনি। যেমন তারা আফসোস করতেন আল্লাহ তাআলা আমাদের জন্য কেন জিহাদকে ফরজ করে না। আমরা জিহাদ করতে চাই, লড়াই করতে চাই কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাদের জন্য জিহাদ ফরজ করে দিলেন তখন অনেকেই হাত গুটিয়ে নিলেন আর বলতে লাগলেন আল্লাহ তাআলা জিহাদ এত তাড়াতাড়ি করে ফরজ না করলেও পারতেন। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন বান্দাদের অনেক বান্দারই একটি বড় বদ অভ্যাস হলো ওরা যা বলে তা করে না, যা করে তা বলে না। এবং আল্লাহ তাআলার কাছে এই অভ্যাসটি সবচেয়ে নিকৃষ্টতম অভ্যাস এবং আল্লাহ তাআলা এমন কথায় খুবই রাগান্বিত হন। আল্লাহ তাআলা উৎসাহিত করেন আমরা যা বলি তা যেন করি, অন্তর এবং বাহির যেন আমাদের এক হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে আকাশসমূহ এবং জমিনের যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য তাসবিহ করে, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা যা করো তা বলো না, যা বলো তা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো তোমরা তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা ওদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় দৃঢ় প্রাচীরের মতো জিহাদে অবতীর্ণ হয়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা সূরা আস-সাফ এর প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুস সাফে মোট আয়াত সংখ্যা 14। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে আক্ষেপ করতেন আর বলতেন আল্লাহ তাআলা এটা কেন আমাদের জন্য ফরজ করেনি। যেমন তারা আফসোস করতেন আল্লাহ তাআলা আমাদের জন্য কেন জিহাদকে ফরজ করে না। আমরা জিহাদ করতে চাই, লড়াই করতে চাই কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাদের জন্য জিহাদ ফরজ করে দিলেন তখন অনেকেই হাত গুটিয়ে নিলেন আর বলতে লাগলেন আল্লাহ তাআলা জিহাদ এত তাড়াতাড়ি করে ফরজ না করলেও পারতেন। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন বান্দাদের অনেক বান্দারই একটি বড় বদ অভ্যাস হলো ওরা যা বলে তা করে না, যা করে তা বলে না। এবং আল্লাহ তাআলার কাছে এই অভ্যাসটি সবচেয়ে নিকৃষ্টতম অভ্যাস এবং আল্লাহ তাআলা এমন কথায় খুবই রাগান্বিত হন। আল্লাহ তাআলা উৎসাহিত করেন আমরা যা বলি তা যেন করি,
অন্তর এবং বাহির যেন আমাদের এক হয়ে যায়। সূরা সাফের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার জন্য তাসবিহ করে পবিত্রতা ঘোষণা করে। এটা একটা ওয়ার্নিং আপনার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলার সকল সৃষ্টিজীব যদি আল্লাহ তাআলার জন্য তাসবিহ করে, এক একজনের তাসবির পদ্ধতি সিস্টেম এক এক রকম, পবিত্রতা ঘোষণা করে, ইবাদত করে এবং আল্লাহ তাআলাকে আনুগত্য স্বীকার করে, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে বিবেকবান প্রাণীটি হলো মানুষ, সবচেয়ে বুদ্ধিমান প্রাণীটি হলো মানুষ, সবচেয়ে বেশি মুকাল্লাফ কাজ করার জন্য আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্ধারিত এবং নির্দেশিত প্রাণীটির নাম হলো মানুষ। তার কি করা উচিত? সূরার শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, জড়জগৎ এবং প্রাণী জগৎ সব কিছুই আল্লাহ তাআলার জন্য তাসবিহ করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশ এবং জমিনে, এখানে জড়জগৎ আর জীবজগতের পার্থক্য আল্লাহ তাআলা করেন নাই। এটা নুরি পাথর, সেটাও আল্লাহ তাআলার জন্য জিকির করে তাসবিহ করে। পদ্ধতি কি সেটা আল্লাহই ভালো জানেন, তবে যারা তাসবিহ করে এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নিশ্চিত করেছেন। আর যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করলো, বক্তব্য দেওয়ার তৌফিক দান করলো, যাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে উপস্থাপনের তৌফিক দিল, তারা যখন আল্লাহ তাআলা তাসবিহ করে না, তখন এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে খুবই অসুন্দর এবং অসন্তোষজনক হিসাবে পরিগণিত হয়। এবং এই জন্য আল্লাহ বলছেন, ওয়াহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং খুবই প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, প্রজ্ঞাদীপ্ত। তোমাদের উচিত জড় এবং জীবজগতের অন্যান্য প্রাণীগুলি, প্রাণহীন জিনিসগুলি যখন আমার জন্য তাসবিহ করে, আমার ইবাদত করে, আনুগত্য করে, তোমাদের এর চেয়ে অনেক অনেক বেশি ইবাদত এবং আনুগত্যে মাশগুল থাকা উচিত। এর পরবর্তী আয়াত 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মানুষ যা বলে তা করে না, যা করে তা বলে না, এগুলো হলো ঈমান নাই বেঈমান কাফেরদের একটা স্বভাবজাত চরিত্র। এটা মুশরিক, ইহুদি, নাসারা, কাফের, তাদের স্বভাবজাত চরিত্র হলো কথায় কাজে কোনো মিল নেই। আর এই কথায় কাজে মিল না থাকাটা, এটা ঈমানহীনতারও একটা পরিচায়ক। ঈমান না থাকার কারণে সে ওই দুঃসাহসটা করে। আর আপনি যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, আখিরাতে বিশ্বাস রাখেন, ঈমান রাখেন, তাহলে আপনার কাজ হবে এই ধরনের বদভ্যাসগুলিকে পরিহার করা, যেগুলি কাফের মুশরিকরা গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লিমা তাকুলুনা, তোমরা কেন বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। এর মধ্যে একটি বড় বিষয় হলো, আমরা ওয়াদা করলে ওয়াদাটাকে রক্ষা করি না। সহিহ হাদিসে এসেছে, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের লক্ষণ 3টি। ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। ওইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওইজা উতমিনা খানা, যখন কোনো জিনিসে মানুষ তাকে আমানতদার মনে করে, সে পুরো আমানতটাকেই খেয়ানত করে দেয়। মুনাফিক হওয়ার জন্য এই 3টি আলামত, কোনো হাদিসে 4টি আলামতের কথা বর্ণনা করা আছে। একজন ইমানদারের মধ্যে এই খারাপ গুণটি কোনোভাবেই থাকতে পারে না। চাই সে কোনো কোম্পানি বা কোনো সংস্থার পরিচালক হোক, অথবা সদস্য হোক, অথবা সাধারণ ইমানদার হোক, যে কোনো মানুষের জন্য, ইমানদারের জন্য এটি একটি নিকৃষ্টতম বদভ্যাস। বুঝে শুনে ওয়াদা করবেন, আর ওয়াদা করলে রক্ষার চেষ্টা করবেন, সর্বতোভাবে ওয়াদা রক্ষা করবেন। এটা হলো ইমানদারের কাছে আল্লাহ তাআলার চাহিদা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাক্তান। মাকতুন শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্টি, আল্লাহকে রাগান্বিত করে দেওয়া। এটা হলো মাকতুন। আল্লাহ তাআলাকে রাগান্বিত করে দেওয়া মানেই অবধারিত আযাব নিজের জন্য তৈরি করে ফেলা। আল্লাহ তাআলা রাগান্বিত হওয়া মানেই যে আল্লাহ তাআলার আযাব আমার জন্য সুনির্দিষ্ট হয়ে যাওয়া। আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা করো না, এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য
আল্লাহ তার অসন্তুষ্টির জন্য অতিশয় অসন্তোষ তৈরি করে। সুতরাং এমন কোনো ওয়াদা যেন আমরা না করি যেই ওয়াদা আমরা রক্ষা করব না, এমন কথা যেন না বলি যে কথা রক্ষা করার চেতনা চিন্তা কোনোটাই আমাদের মধ্যে নেই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক হওয়ার জন্য এটাকে যথেষ্ট বলেছেন। সুতরাং আমার লেনদেন, কায় কারবার, আচার আচরণ, চলাফেরা সবটাই যেন নিয়ন্ত্রিত হয় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যে। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেটা হলো এই সূরার শানে নুজুলের মাঝে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। যারা আল্লাহর রাস্তায় দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে জিহাদ করে লড়াই করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আর তাদের এই লড়াইটা কেমন হয়? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সীসা ঢালা প্রাচীরের মতো সুদৃঢ় হয়ে আল্লাহ তাআলার রাহে লড়াই করে। কারণ সাহাবীরা প্রথমে বলছিলেন আল্লাহ তাআলা আমাদের উপর যদি জিহাদ ফরজ করতো তাহলে আমরা এই করতাম অনেক কিছু করতাম। যখনই আল্লাহ তাআলা এটা ফরজ করে দিলেন তখন একদল সাহাবা, কিছু মানুষ, কিছু দুর্বল চিত্তের লোক, তারা বলতে লাগলেন এই জিহাদ ফি সাবিলিল্লাহটা ফরজ না হলেই ভালো ছিল। আগে বললেন ফরজ হওয়া দরকার, যখনই ফরজ করলেন তখন ফরজের বিপরীত কথা বলা শুরু করলেন। আল্লাহ তাআলা যেন সতর্ক করলেন, তোমরা ঈমানদার, তোমরা আল্লাহওয়ালা, তোমরা আল্লাহর প্রিয় মানুষ, তোমাদের থেকে এই আচরণ আমি আল্লাহ পছন্দ করছি না। তোমাদের জন্য উচিত হয়নি তোমরা যা বলো তা করো না, যা করো তা বলো না। বরং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলার ভালোবাসার মানুষ হতে হলে আল্লাহর রাস্তায় লড়াইয়ের ক্ষেত্রে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই লড়াই বিভিন্ন রকম হতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহর সম্মুখ যুদ্ধ, জিহাদ ফি সাবিলিল্লাহর পরোক্ষ যুদ্ধগুলো, কোনো পত্রপত্রিকায় লেখা, বিবৃতি দেওয়া, বই পুস্তক লেখা, এগুলো জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ, যদিও এটি প্রত্যক্ষ লড়াই নয়, পরোক্ষ লড়াই। আল্লাহ তাআলা কিন্তু বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, আপনার একটা দল থাকবে, ইউনিটি থাকবে, আপনি ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহর রাস্তায় যারা কথা বিপরীত যারা কথা বলে তার বিরুদ্ধে লড়াইয়ের সমস্ত প্রস্তুতি আপনার থাকতে হবে। এই প্রস্তুতি বিভিন্ন আঙ্গিকে। যদি সাংবাদিক হন তাহলে একটা সাংবাদিক ইউনিয়ন থাকবে, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে পত্রে লেখালেখি করে, সংবাদ পরিচালনা করে, প্রদান করে তাদের বিরুদ্ধে কঠিনভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য। যদি আলেম ওলামা হয়ে থাকেন তাহলে যারা দ্বীনের বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে থাকার বুনিয়ানুম মারসুস হয়ে থাকা একদল লোকের প্রয়োজন। সকল সেক্টরে যেন আমরা বুনিয়ানুম মারসুস হয়ে থাকি আল্লাহ তাআলার পক্ষে লড়াইয়ের জন্য, এটি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।